ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেসনে। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। প্রিফিক্স এবং সাফিক্স বোঝার জন্য সর্বপ্রথম আমাদের যে বিষয়টি বুঝতে হবে সেটি হচ্ছে রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড বলতে আসলে কি বোঝানো হয়? রুট ওয়ার্ড হচ্ছে একটি ওয়ার্ডের মূল অংশ, অর্থাৎ যার সামনে বা পিছনে কোনো কিছু যুক্ত থাকে না, সেটি হচ্ছে রুট ওয়ার্ড। যেমন ধরো ওয়াইজ, এটি হচ্ছে রুট ওয়ার্ড, কারণ এর সামনে বা পিছনে কোনো কিছু যুক্ত নেই। সিমিলারলি পোলাইট, জয় এগুলোও হচ্ছে রুট ওয়ার্ড। এই রুট ওয়ার্ডের পূর্বে যদি কোনো লেটার বা লেটার্স যুক্ত হয়ে একটি নতুন ওয়ার্ড গঠন করে, তাহলে সেই লেটার বা লেটার্সকে বলা হবে প্রিফিক্স। অর্থাৎ সহজভাবে বলতে গেলে রুট ওয়ার্ডের পূর্বে যা যুক্ত হয় সেটিকে বলা হয় প্রিফিক্স, এবং রুট ওয়ার্ডের পরে যে লেটার বা লেটার্স যুক্ত হয়ে নতুন ওয়ার্ড গঠিত হয় সেই লেটার বা লেটার্সকে সাফিক্স বলা হয়। অর্থাৎ রুট ওয়ার্ডের পূর্বে যেটি যুক্ত হয় সেটি হচ্ছে প্রিফিক্স, এবং রুট ওয়ার্ডের পরে যেটি যুক্ত হয় সেটি হচ্ছে সাফিক্স। যেমন ওয়াইজ হচ্ছে রুট ওয়ার্ড, এর পূর্বে ইউ অ্যান যুক্ত হলে একটি নতুন ওয়ার্ড গঠিত হয় যেটি হচ্ছে আনওয়াইজ। এই ইউ অ্যান হচ্ছে এখানে প্রিফিক্স। আবার ওয়াইজ শব্দটির পর যদি আমরা এল ওয়াই যুক্ত করি, তাহলে এখানে একটি নতুন শব্দ গঠিত হচ্ছে যেটি হচ্ছে ওয়াইজলি। এখানে এল ওয়াই হচ্ছে সাফিক্স। সিমিলারলি পোলাইট এর পূর্বে আই এম যুক্ত করলে নতুন একটি শব্দ গঠিত হয় যেটি হচ্ছে ইমপোলাইট। সুতরাং এখানে আই এম হচ্ছে প্রিফিক্স। আবার পোলাইট শব্দটির পর এল ওয়াই যুক্ত করলে হচ্ছে পোলাইটলি। এখানে এল ওয়াই হচ্ছে সাফিক্স। অনুরূপভাবে জয় এর পূর্বে ই এন যুক্ত করলে হচ্ছে এনজয়। এখানে ই এন হচ্ছে প্রিফিক্স। আবার এনজয় এর পর এবল যুক্ত করলে হচ্ছে এনজয়েবল। এখানে এবল হচ্ছে সাফিক্স। এভাবে রুট ওয়ার্ডের পূর্বে এবং পরে প্রিফিক্স এবং সাফিক্স যুক্ত করে অসংখ্য ওয়ার্ড তৈরি করা যায়। আজকের আলোচনায় আমরা মেইনলি দেখব কোন কোন পদ্ধতিতে প্রিফিক্স গঠিত হয়। প্রথমেই আছে ইএন। ইএন সাধারণত করা অর্থে ব্যবহৃত হয়। যেমন এইবল, এর অর্থ হচ্ছে সক্ষম। এর পূর্বে যদি আমরা ইএন যুক্ত করি তাহলে হচ্ছে এনেবল, অর্থাৎ সমর্থ করা। সিমিলারলি রিচ শব্দের অর্থ ধনী। এর পূর্বে আমরা ইএন যুক্ত করলে হচ্ছে এনরিচ, মানে ধনী করা। আবার লিস্ট শব্দের অর্থ হচ্ছে তালিকা। এর পূর্বে ইএন যুক্ত করলে হচ্ছে এনলিস্ট, অর্থাৎ তালিকাভুক্ত করা। অনুরূপভাবে শিওর শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত। এর পূর্বে ইএন যুক্ত করলে হচ্ছে এনশিওর, অর্থাৎ নিশ্চিত করা। নেক্সট উই হ্যাভ ইউএন। এটি সাধারণত বিপরীত অর্থ প্রদান করতে ব্যবহৃত হয়। অর্থাৎ ইউএন দ্বারা রুট ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড বোঝানো হয়। যেমন অ্যাওয়ার শব্দের অর্থ হচ্ছে সাবধান। এর পূর্বে আন যুক্ত করলে হচ্ছে আনঅ্যাওয়ার, অর্থাৎ অসাবধান। সিমিলারলি কমন শব্দের অর্থ হচ্ছে সাধারণ। এর পূর্বে ইউএন যুক্ত করলে হচ্ছে আনকমন, অর্থাৎ অসাধারণ। অ্যাগেইন কনসিয়াস শব্দের অর্থ হচ্ছে সচেতন। এর পূর্বে ইউএন যুক্ত করলে হচ্ছে আনকনসিয়াস, অর্থাৎ অসচেতন। সিমিলারলি সার্টেইন শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত। এর পূর্বে ইউএন যুক্ত করলে হচ্ছে আনসার্টেইন, অর্থাৎ অনিশ্চিত। নাও উই হ্যাভ আর ই। সাধারণত
পুনরায় করা অর্থে এই প্রিফিক্সটি ব্যবহৃত হয়। যেমন রাইট অর্থ লেখা, এর পূর্বে আর ই যোগ করলে হচ্ছে রিরাইট অর্থাৎ পুনরায় লেখা। এন্টার শব্দের অর্থ প্রবেশ করা, এর পূর্বে আর ই যুক্ত করলে হচ্ছে রি এন্টার অর্থাৎ পুনরায় প্রবেশ করা। টেক শব্দের অর্থ হচ্ছে নেওয়া, এর পূর্বে আর ই যুক্ত করলে হচ্ছে রিটেক অর্থাৎ পুনরায় নেওয়া। দেন উই হ্যাভ আইএন। এই প্রিফিক্সটি সাধারণত বিপরীত অর্থ প্রদান করতে ব্যবহৃত হয়। যেমন এবিলিটি শব্দের অর্থ ক্ষমতা, এর পূর্বে আইএন যুক্ত করলে হচ্ছে ইনএবিলিটি অর্থাৎ অক্ষমতা। অনুরূপভাবে অ্যাটেন্টিভ শব্দের অর্থ মনোযোগী, এর পূর্বে আইএন যুক্ত করলে হচ্ছে ইনঅ্যাটেন্টিভ অর্থাৎ অমনোযোগী। সিমিলারলি ডিপেন্ডেন্স শব্দের অর্থ পরাধীনতা, এর পূর্বে আইএন যুক্ত করলে হচ্ছে ইনডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতা। কমপ্লিট শব্দের অর্থ সম্পূর্ণ, এর পূর্বে আইএন যুক্ত করলে হচ্ছে ইনকমপ্লিট অর্থাৎ অসম্পূর্ণ। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ আইএন যুক্ত করে সাধারণত বিপরীত অর্থবোধক শব্দ তৈরি করা হচ্ছে। নেক্সট উই হ্যাভ ওভার। এই প্রিফিক্সটি সাধারণত অতিরিক্ত অর্থে ব্যবহৃত হয়। যেমন টাইম শব্দের অর্থ সময়, এর পূর্বে ওভার ব্যবহৃত হয়ে হচ্ছে ওভার টাইম অর্থাৎ অতিরিক্ত সময়। সিমিলারলি ওয়ার্ক মানে হচ্ছে কাজ, এর পূর্বে ওভার ব্যবহৃত হয়ে হচ্ছে ওভার ওয়ার্ক অর্থাৎ অতিরিক্ত কাজ। সিমিলারলি ইট মানে খাওয়া, এর পূর্বে ওভার ব্যবহৃত হয়ে হচ্ছে ওভার ইট অর্থাৎ অতিরিক্ত খাওয়া। নেক্সট উই হ্যাভ আইআর। এই প্রিফিক্সটি সাধারণত বিপরীত অর্থ প্রদান করতে ব্যবহৃত হয়। যেমন রেশনাল শব্দের অর্থ যৌক্তিক, এর পূর্বে আইআর যুক্ত করলে হচ্ছে ইররেশনাল অর্থাৎ অযৌক্তিক। সিমিলারলি রিপেয়ারেবল অর্থাৎ পূরণীয়, এর পূর্বে আইআর যুক্ত করলে হচ্ছে ইররিপেয়ারেবল অর্থাৎ অপূরণীয়। অনুরূপভাবে রেগুলার শব্দের অর্থ নিয়মিত, এর পূর্বে আইআর যুক্ত করলে হচ্ছে ইররেগুলার অর্থাৎ অনিয়মিত। সিমিলারলি রেলিভেন্ট শব্দের অর্থ প্রাসঙ্গিক, এর পূর্বে আইআর যুক্ত করলে হচ্ছে ইররেলিভেন্ট অর্থাৎ অপ্রাসঙ্গিক। সুতরাং আইআর যুক্ত করার ফলে প্রতিটি ওয়ার্ড তার অপোজিট মিনিং দিচ্ছে, অর্থাৎ রেশনাল থেকে ইররেশনাল, রিপেয়ারেবল থেকে ইররিপেয়ারেবল, রেগুলার থেকে ইররেগুলার এবং রেলিভেন্ট থেকে ইররেলিভেন্ট। নাও উই হ্যাভ সাব। এই প্রিফিক্সটি সাধারণত অধীন অথবা উপ অর্থে ব্যবহৃত হয়। যেমন টিম শব্দের অর্থ হচ্ছে দল, এর পূর্বে সাব ব্যবহৃত হয়ে হচ্ছে সাব টিম অর্থাৎ উপদল বা দলের অধীন। সিমিলারলি ডিভিশন শব্দের অর্থ হচ্ছে বিভাগ, এর পূর্বে সাব যুক্ত হয়ে হচ্ছে সাব ডিভিশন অর্থাৎ উপবিভাগ। অনুরূপভাবে এডিটর শব্দের অর্থ হচ্ছে সম্পাদক, এর পূর্বে সাব যুক্ত হয়ে হচ্ছে সাব এডিটর অর্থাৎ সহ সম্পাদক। এভাবে কোনো কিছুর অধীন অথবা উপ বোঝাতে সাব প্রিফিক্সটি ব্যবহৃত হয়। নেক্সট উই হ্যাভ আই এম। এই প্রিফিক্সটি বিপরীত অর্থ প্রদানে ব্যবহৃত হয়। যেমন মর্টাল শব্দের অর্থ মরণশীল, এর পূর্বে ইম যুক্ত হয়ে হচ্ছে ইমমর্টাল অর্থাৎ অমর। অনুরূপভাবে প্রপার শব্দের অর্থ উপযুক্ত, এর পূর্বে ইম যুক্ত হয়ে হচ্ছে
ইমপ্রপার অর্থাৎ অনুপযুক্ত। সিমিলারলি পিওর শব্দের অর্থ পবিত্র। এর পূর্বে আই অ্যাম যুক্ত হয়ে হচ্ছে ইমপিওর অর্থাৎ অপবিত্র। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ আই অ্যাম প্রিফিক্স যুক্ত করার কারণে ওয়ার্ডগুলো তাদের অপোজিট মিনিং দিচ্ছে, অর্থাৎ মরণশীল থেকে হয়ে যাচ্ছে অমর, উপযুক্ত থেকে অনুপযুক্ত এবং পবিত্র থেকে অপবিত্র। নাও উই হ্যাভ এনটি। সাধারণত বিরোধী অর্থে এই প্রিফিক্সটি ব্যবহৃত হয়। যেমন পার্টি শব্দের অর্থ দল, এর পূর্বে এনটি যুক্ত হয়ে হচ্ছে এন্টি পার্টি অর্থাৎ বিরোধী দল। ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতা, এর পূর্বে এনটি যুক্ত হয়ে হচ্ছে এন্টি ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতা বিরোধী। সিমিলারলি ন্যাশনালিজম অর্থাৎ জাতীয়তাবাদ, এর পূর্বে এনটি যুক্ত হয়ে হচ্ছে এন্টি ন্যাশনালিজম অর্থাৎ জাতীয়তাবাদ বিরোধী। এভাবেই এন্টি প্রিফিক্সটি যুক্ত করে বিরোধী অর্থ প্রদান করা হয়। নেক্সট উই হ্যাভ আইএল। এই প্রিফিক্সটি সাধারণত বিপরীত অর্থ প্রদান করতে ব্যবহৃত হয়। যেমন লিগ্যাল শব্দের অর্থ বৈধ, এর পূর্বে আইএল যুক্ত হয়ে হচ্ছে ইললিগ্যাল অর্থাৎ অবৈধ। লিটারেসি শব্দের অর্থ সাক্ষরতা, এর পূর্বে আইএল যুক্ত হয়ে হচ্ছে ইললিটারেসি অর্থাৎ নিরক্ষরতা। অনুরূপভাবে লেজিটিমেট অর্থাৎ বৈধ, এর পূর্বে আইএল যুক্ত হয়ে হচ্ছে ইললেজিটিমেট অর্থাৎ অবৈধ। এইভাবে বিপরীত অর্থ প্রদান করার জন্য আইএল প্রিফিক্সটি ব্যবহৃত হয়। নাও উই হ্যাভ MIS বা মিস। সাধারণত ভুল অর্থে এই প্রিফিক্সটি ব্যবহৃত হয়। যেমন আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝা, এর পূর্বে মিস যুক্ত হয়ে হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ড অর্থাৎ ভুল বোঝা। সিমিলারলি গাইড শব্দের অর্থ নির্দেশনা দেওয়া, এর পূর্বে মিস যুক্ত হয়ে হচ্ছে মিস গাইড অর্থাৎ ভুল নির্দেশনা দেওয়া। অনুরূপভাবে ক্যালকুলেট অর্থাৎ হিসাব করা, এর পূর্বে মিস যুক্ত হয়ে হচ্ছে মিস ক্যালকুলেট অর্থাৎ ভুল হিসাব করা। নেক্সট উই হ্যাভ DIS বা ডিস। এটি সাধারণত বিপরীত অর্থ প্রদানে ব্যবহৃত হয়। যেমন সিমিলার শব্দের অর্থ সদৃশ, এর সাথে ডিস যুক্ত হয়ে হচ্ছে ডিসসিমিলার অর্থাৎ অসদৃশ। লাইক শব্দের অর্থ পছন্দ করা, এর পূর্বে ডিস যুক্ত হয়ে হচ্ছে ডিসলাইক অর্থাৎ অপছন্দ করা। সিমিলারলি স্যাটিসফাইড শব্দের অর্থ সন্তুষ্ট, এর পূর্বে ডিস যুক্ত হয়ে হচ্ছে ডিসস্যাটিসফাইড অর্থাৎ অসন্তুষ্ট। এভাবে ডিস প্রিফিক্সটি যুক্ত করে যে কোনো শব্দের বিপরীত অর্থবোধক শব্দ তৈরি করা যায়। ডিয়ার স্টুডেন্টস, আজকের আলোচনায় যে প্রিফিক্সগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এই প্রিফিক্সগুলোর ব্যবহার সঠিকভাবে বুঝতে পারলে তোমরা এই প্রিফিক্সগুলো দিয়ে অসংখ্য ওয়ার্ড তৈরি করতে পারবে। তাহলে আজকের আলোচনা এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা সাফিক্স নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। থ্যাংক ইউ অল ফর বিইং উইথ মি।